মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকাল থেকে না মানে সবাই আছে বাড়িতে, তো তার জন্য একটু রান্নাবান্না দিয়ে গেছিলাম। চা করে খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আজকে এই যে ভাত করেছি, এখানে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আজকে না গ্যাসও আমার শেষ, পুরো গ্যাস। কালকেরই রান্না করতে করতে ওর বাবা লুচি ভাজছিল, লুচি ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে বোন আর এটা না দিদির মেয়ে, তো দুজন আমাকে এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিচ্ছে, রান্না করব এখন। আর আজকে না পুকুর থেকে মাছ ধরে তারপর রান্না করব। এই যে তিনজন গেছিলো পুকুরে মাছ ধরতে গেছিলো। আর কালকের না সবাই পায়েস ছিল, তো সেইগুলো বাটিতে বাটিতে করে অল্প করে দিয়েছি খাওয়ার জন্য। আর একটা ঠাম্মা আছে, তো ওই ঠাম্মাকে দিদাকে দিয়েছি দিয়ে আসার জন্য। এই যে মাছগুলো পুকুর থেকে ধরলো। মাছগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা করে শুধু ঝাল করব। এই যে খাওয়া দাওয়া করে তারপরে বোন আর ভাই বেরিয়েছে, যাবে বাড়িতে যাবে, তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আর এখন আমরা যাব একটু দাদুর বাড়ি যাব, ওর বাবা বাড়িতে আছে, তো তার জন্য ভাবলাম। এমনিতেও যখন থাকে না বাড়িতে, তো আছে যখন, দাদুর শরীরটা একটু খারাপ আছে, তো তার জন্য একটু দাদুকে দেখতে যাব। রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়ে তারপর বেরোবো। বাবুকে জামা পরে দিয়েছি, এই যে শোনো দেখি, এই যে সোনার ড্রেস। আর দিদিমা বলছে এখন মালা জপছে, ওর বাবাও যাবে, পরে যাবে। আমরা আগে যাব, তারপর ওর বাবা যাবে। তো চলো কি রান্না করলাম দুপুরে সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে দুপুরে রান্না করলাম শিম আর আলু ভাজা, আর এখানে না আলুর তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, ধনে পাতা দিয়ে, তো ভালো লেগেছে। আর তারপরে রেডি হয়ে বেরিয়েছি, যাব দাদুর বাড়ি। তো রেডি হয়ে গেছি আমি, বাবাকেও রেডি করে দিচ্ছি, শুধু ওর বাবা যাবে পরে যাবে। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, তো বেরিয়ে তারপরে। হ্যাঁ, সব ঠিক আছে। আমরা এখন রাস্তায় বেরিয়ে আছি, তো গাড়ি এলেই তারপরে যাব। যে দাদুর বাড়ি এসেছি অনেকক্ষণ হচ্ছে প্রায়। আর এইখানে না এই জামা প্যান্ট ও সব ঠাম্মা দিয়েছে জন্মদিনে। তো ও না এই লেবুটা দিচ্ছে, ও বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছে খাওয়ার জন্য, পকেটে করে নিয়ে এসেছিলো। তো দিদিমাকে একটা দিল, এটা না আমার দিদিমা, তো একটু শরীরটা খারাপ আছে। আর এইখানে ঘরের ভিতরে না দাদু বসে আছে, ও দাদুকে যাচ্ছে দিতে, মানে দিদিমাকে একটা দিয়েছে, ও দাদুকে আর একটা লেবু যাচ্ছে দিতে যাচ্ছে। তুমি দেবা না দাদুকে দাও, ওটা তুমি খাও। আর একটা দাও, আর একটা ওইখান থেকে দাও, আর একটা দাও। হ্যাঁ দাও। বাবু কেনার লোক চলো। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? প্যান্ট খুলে কোথায় যাচ্ছ? হ্যাঁ করবে দেখ কতবার করতে হয় দিনে? ওই ঘুঞ্জিটা সব খুলে গেছে। ঘুমটা না কথা কয় টাকা টাকা। তার মা যদি বলে বল, মুখ মুখ বন্ধ রাখবে, তারা বলবে না, তো বলবে না। তুমি কি করবে পারো? সন্ধেবেলা বাড়িতে এসে এই যে তিনজনের জন্য চা করলাম, আর বাবু ঘুমোচ্ছে বলেই চাটা করলাম। বাবু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। দিদিমা বলছে দিদিমারও শরীর ভালো না, তো রাতের জন্য আজকের আর কিচ্ছু করব না, যা আছে ওই খাওয়া হবে। আর এই বিস্কুটগুলো না ওর বাবা নিয়ে এসছে কাজ থেকে আসার সময়, ওর বাবা বাড়িতে এসছে যেহেতু, তো মাছের বাজার করে দিয়ে গেল। এই যে কিছু বাবুর জন্য ম্যাগি নিয়েছি, তেল, আর বাবু হরলিক্স খায়, তো তার জন্য একটা হরলিক্সের প্যাকেট। তো দিদিমার শরীরটা তো একদমই ভালো না, আর এইখানে চিনুর বাবা বিছানা করে দিচ্ছে দিদিমাকে, দিদিমা ঘুমোবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।